কাঁঠালের পাতা খাচ্ছে। তো গাইস এই যে দেখুন কত বড় একটা সাপের খোলস আর কি এখানে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আরও একটি ব্লগে সবাইকে স্বাগত। তো এখন আর কি আমি আসছি আমাদের আলুবাড়ি এবং ভুট্টা বাড়িতে। এই যে দেখতে পাচ্ছেন আজকে আর কি মানে ভুট্টা বাড়ি এবং আলুবাড়িতে জমিতে আর কি মানে সেচ দেওয়া হয়েছে, সেচ দিয়ে আবার সারও দেওয়া হয়েছে। তো আমি আর কি বাড়িতে ছিলাম না, এই জন্য আর কি তখন আসতে পারিনি। তো এই যে দেখতে পাচ্ছেন জল সেচ দেওয়ার পরে আর কি ইউরিয়া সার দেওয়া হয়েছে। কোল্ড স্টোরে গতবার আর কি আলু রেখেছিলাম, তো মানে রাখার পরে আর কি আলুর দাম এতটাই মানে নিচে নেমে যায় যে, তো ওইটাতে আর কি লস হয়েছিল। এই জন্য আর কি এবার মানে অতগুলো আলু লাগানো হয়নি। তো আমাদের সারা বছরে আর কি যতটুকু মানে খাওয়ার জন্য প্রয়োজন পড়ে ততটুকুই এবার লাগিয়েছি। তো আজকে থেকে আবার মানে শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেছে। তো মানে সকালবেলা মানে এতটাই ঠান্ডা লাগছিল আজকে, মানে এবছরে আর কি প্রথম শৈত্যপ্রবাহ হয়তো বা আজকে থেকে শুরু হলো। দুপুরবেলা মানে হালকা রোদ উঠিয়েছিল, কিন্তু মানে সকালবেলা একদম মানে আকাশটা একদম মেঘে ঢাকা ছিল। সকালবেলা কোনো সূর্য দেখা যায়নি, কুয়াশা তেমন ছিল না, কিন্তু আকাশটা আর কি মানে কুয়াশায় ঢাকা ছিল আর কি, মেঘে ঢাকার মতো অবস্থা। তীব্রতাটা মানে অন্যান্য দিনের তুলনায় বেশি। এই যে দেখতে পাচ্ছেন সূর্য দেখা যাচ্ছে এখনও, মানে একটু পরে আর কি সূর্য অস্ত যাবে। কিন্তু মানে মানে এবছরের শীতকালের মধ্যে আজকে আর কি মানে ঠান্ডা বেশি, যেহেতু শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেছে। তো গাইস আমি এখন যাব দেবাশিসের মুরগির ফার্মে। তো ওইখানে আর কি ওর মানে খরগোশগুলোর কি অবস্থা ওইটা দেখার জন্য। তো প্রথম দিন আর কি দেখিয়েছিলাম যে খরগোশ যখন কিনে নিয়ে আসে তখন প্রথম দিন। তো চলুন দেবাশিসের মানে খরগোশগুলোর কাছে যাওয়া যাক। তো গাইস এই যে দেখুন কত বড় একটা সাপের খোলস আর কি এখানে। তো সাপের খোলসটা হয়তো এখানেই ছাড়ছে, মানে দেখেন কত 3 ফুটের মতো সাপটা আর কি, অনেক বড় এবং মোটা। কী সাপ বলতে পারতেছি না, হয়তো বা মাছাল্লাদ সাপ হতে পারে অথবা ডারার সাপও হতে পারে। মানে সাপটা যে অনেক বড় মানে ওইটা কিন্তু বোঝা যাচ্ছে। তো গাইজ আমি এখন দেবাশিসের মুরগির ফার্মে চলে আসছি। এই যে দেবাশিস কাজ করতেছে। মুরগির বাচ্চার বয়স কতদিন হলো? 11 দিন। 11 দিন হয়েছে না? ও, ভিতরে যাওয়া যাবে? ওকে, এই যে 11 দিন বয়সের বাচ্চা। তো বেশ প্রথম দিন যেদিন আর কি মুরগি বাচ্চা নিয়ে এসেছিল না, 2 দিন বয়সের বাচ্চাগুলো আপনারা দেখছেন। তো এখন আর কি মুরগি বাচ্চার বয়স 11 দিন, দেখতে পাচ্ছেন। চলতিছে। তো এই যে মানে এখানে একটি ভিটামিন বিভিন্ন ধরনের ওষুধগুলো রাখা আছে, এইগুলো আর কি মানে জলের সঙ্গে মুরগির বাচ্চাগুলোকে খাওয়াতে হয় প্রত্যেক বেলায়। আর এগুলো হচ্ছে যে খাবারগুলো স্টক করে রাখছে, দেখতে পাচ্ছেন। তো এইবার আর কি আমি যাবো দেবাশিসের খরগোশের বাচ্চা দেখার জন্য। কই আছে জানো? এই দিক না, এই যে দেবাশিসের খরগোশের বাচ্চা। বাচ্চা না, বড় হয়ে গেছে আর কি। কাঁঠালের পাতা খাচ্ছে। কাঁঠালের পাতাও খায় রে। তো গাইস এখন আছে খরগোশের একটি 5টা, নিয়ে আসছিল 7টা, একটা তো কুকুরে মেরে ফেলছে আর একটা নাকি মারা গেছে। ও যেটাকে আর কি মানে কুকুরে কামড়ে আহত করছিল ওইটা আর কি মারা গেছে হয়তো বা। তো এই যে দেখতে পাচ্ছেন এখন খরগোশগুলো আর কি
কাঁঠালের পাতা খাচ্ছে। তো এগুলো আর কি কাঁঠালের পাতা, ঘাস, কলার পাতা, মানে এগুলো আর কি এক কথায় তৃণভোজী। তো ঠিক আছে গাইস, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।